নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি কফি বানাবো। কফি নর্মালি আমরা খাই সারা বছরই, হয়তো কম বেশি, কিন্তু শীতকাল মানে কফি খাওয়ার মৌসুম শুরু হয়ে যায়। শীতকালে কফি বানিয়ে খাওয়ার ইন্টারেস্ট একটু আলাদা। তো বন্ধুরা, আমি কফি নর্মালি যেভাবে বানিয়ে থাকি তার চেয়ে একটু অন্যরকম পদ্ধতিতে কফি বানাবো। কফি বানানোর জন্য দেখুন এখানে নিয়েছি আজকে যে কফি পাউডারটা, সেই পাউডারটা এখানে নিয়ে নিচ্ছি আমি এই চামচে 2 চামচের মতো। চামচটা একটু বড়ো, তার জন্য ঢেলে নিচ্ছি। এখানে দানা চিনি ব্যবহার করতে পারেন, আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি। গুঁড়ো চিনি দিলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে, সে কারণে দিলাম। গুঁড়োটা 2 চামচের মতো দিলাম। খুব ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। এই কাপটার হাফ কাপের একটু বেশি কফি বানাবো। এভাবে দুটো কাপে বানাবো, দুজনের জন্য কফি, সেই জন্য এই গ্লাস দুধে নিয়েছি। দুধটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর ওই দুধ থেকে 1 চামচের মতো দুধ এখানে অ্যাড করছি। একটু কম হয়ে গেছে, একটু দিয়ে দিই। দুধটা সাইডে থাক, চামচের সাহায্যে খুব ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। কফি আর চিনিটা দিয়ে একটা ফোম তৈরি করছি এখানে। আপনি দানা চিনি নেন, সেক্ষেত্রে চিনিটা মেল্ট হতে সময় লাগবে, যেহেতু গুঁড়ো চিনি নিচ্ছি খুব সহজে মেল্ট হয়ে গিয়ে কফি আর চিনির গুঁড়ো দিয়ে ফোমটা তৈরি হয়ে যাবে। আমি চামচের সাহায্যে করছি। আপনি ছোটো হ্যান্ড গ্রেটার থাকলে সেটা দিয়েও করতে পারেন। অনেকে আবার যদি বেশি পরিমাণে বানান, সেক্ষেত্রে আপনি যে মশলা বাটার যে মিক্সির যে ছোটো বাটিটা আছে, সে বাটির সাহায্যেও করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, 4-5 মিনিট ধরে এভাবে চামচে নাড়াচাড়া করার সাথে সাথে কফির ফোমটা তৈরি হতে শুরু করেছে। কতটা কফিটা ক্রিমি টেক্সচার হয়ে গেছে। এটা আর একটু নাড়াচাড়া করে ফোমটা আরও বাড়িয়ে নেবো। এটাই বাটিটা ভর্তি হয়ে যাবে। আর কি করবো, তার আগে দুধটা গ্যাসের ওখানে বসিয়ে দিয়ে আসি গরম হওয়ার জন্য। দুধটা গরম হতে থাক। তো বন্ধুরা, কফি বানানোর জন্য দেখুন দুধটা বসিয়েছিলাম গরম হতে। দুধটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার কফির ফোমটা আমার তৈরি হয়ে গেছে। আমি এখানে যেহেতু কফির ফোম বানানোর সময় চিনি ব্যবহার করেছিলাম, গুঁড়ো চিনি, সেজন্য আর কফিতে চিনি দিলাম না। এটাতে কফিটা তৈরি হয়ে যাবে। কিছুটা করে দিয়ে দিচ্ছি মিশ্রণ কাপের নিচে। উপর থেকে ঢেলে দিচ্ছি গরম দুধ। এটা চামচের সাহায্যে খুব ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, দুধ ঢালার পর খুব ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। দুর্দান্ত কফি কালার হয়েছে দেখুন। উপর থেকে আর একটু ফোম দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, অনেকভাবে সকলে কফি বানিয়ে থাকেন, একবার এইভাবে কফি বানিয়ে খাবেন, খেতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, আমার এই ইনস্ট্যান্ট কফি বানানোর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই বানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।